ভারতীয় উপমহাদেশ থেকে মিলাদ কিয়াম উঠে যায়, ভারতীয় উপমহাদেশ থেকে মেরাজ উঠে যায়, ভারতীয় উপমহাদেশ থেকে শবে বরাত উঠে যায়, ভারতীয় উপমহাদেশ থেকে আমার নবীজির শান মানের যতগুলা দিক আছে সবগুলা যেগুলো আমরা পালন করার মাধ্যমে নূর নবীজির শান মানকে আমরা লালন করি, ধারণ করি, এগুলাকে তারা বন্ধ করে দিতে চায়। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আছে কি নাই বাবা? তারা খরচ করতে চায়, তারা খরচ করে এবং মুসলমানদের মধ্যে ফিতনাবাজির কারণ এই সব জায়গার মধ্যে আসলে, কারণ যারা আশিক রাসূল তারা এগুলোর মধ্যে ছাড় নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি একজন আশিক রাসূলকে আপনি দমায় রাখতে পারবেন না, কারণ সে হকের কথা সব সময়, আমার রাসূলের প্রশংসার কথা সদা সর্বদা তার মুখ থেকে আসবে, কারণ আমার রাসূলের ভালোবাসা যে তার অন্তরে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই কবি বলেন, আল্লামা ইকবাল বলেন, মগজে কোরআন রোহে ইমান জানো দিন, মগজে কোরআন রোহে ইমান জানো দিন, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বড়, আমার রাসূলের শ্রেষ্ঠত্ব এমন একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে শাফাআত। জোরে কোন সুবহানাল্লাহ। কি বাবা? শাফাআত। শাফাআতটা কেমন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে উম্মতকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ময়দানে আপনি রাসূলকে যদি কষ্ট দেন, রাসূলকে যদি আপনি কি করেন, দুনিয়ার ময়দানে আপনি যদি রাসূলকে কষ্ট দিয়ে যান, কষ্ট দেন এবং রাসূল সম্পর্কে যদি আপনি বাজে মন্তব্য করেন, প্রশংসাগুলা ছেড়ে রাসূলের পিছে আপনি কি করেন, এভাবে রাসূলকে খাটো করতে চান, তাহলে রাসূল কি আপনাকে শাফাআত করবে? কাকে শাফাআত করবে? যারা রাসূলের জন্য দেওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। ওরে রওজা মুবারক করতে জিয়ারত যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী যে হাদিসে ঘোষণা, রওজা মুবারক করতে জিয়ারত যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী যে হাদিসে ঘোষণা। তাই তো আসে, তাই তো আসে ছুটে যায় সোনার মদিনা, ইমানদার দেওয়ানা ওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা ওয়ানা যেতে চাই মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই হাশরের ময়দানে ওই রাহমাতাল লিল আলামিন তার ওনার অবস্থা এমন হবে, সকল নবীরা যখন নীরবে কান্না করবেন তখন তিনি থাকবেন সরব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন ভয়ে প্রকম্পিত থাকবেন তিনি থাকবেন নিরাপদ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সবাই যখন কান্নার মধ্যে থাকবেন তিনি থাকবেন মস্তক অবনত। জোরে কোন আল্লাহু আকবার। সকলে যখন চিন্তায় মগ্ন থাকবেন আমার রাসূল উম্মতের জন্য থাকবেন দেওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। সকলে যখন অধীনস্থ থাকবেন আমার রাসূল ওই দিন থাকবেন স্বাধীন। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরে আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ছে, আহমদ শরীফের মধ্যে আপনার ইমাম আহমদ এভাবেই তিনি বর্ণনা করছেন যে আন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث الناس يوم القيامة فأكون أنا وأمتي على تال ويكسوني ربي تبارك وتعالى خلة الخضراء ثم يوزن لي فأقول ما شاء الله أن أقول فذلك المقام المحمود. سبحان الله. কেমন কথা জানেন? কত দামি কথা জানেন? রাসূল আপনার জন্য, আপনি রাসূলের জন্য দেওয়ানা হবেন, আর ওই রাসূল আপনার জন্য কি করবে, ওই হাশরের ময়দানে আপনার জন্য কেমন হবে, আপনাকে কিভাবে সেভ করবে, এই কথাটির মধ্যে আমার রাসূলের হাদিসের মধ্যে সেটা উঠে এসেছে। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি তিনি এভাবে বলছেন, আন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসুন নাসু ইয়াউমাল কিয়ামাতি ফাকুনা আনা ওয়া উম্মাতিন আলা তাল্লিন। ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ফাকুনা ওয়া উম্মতি আলা তাল্লিন, আমি আমার উম্মতগুলোকে নিয়ে এমন একটি নিরাপদ স্থানের মধ্যে আমি চলে যাব, এমন একটি নিরাপদ স্থানে পাহাড়ের মধ্যে টিলার মধ্যে আমি চলে যাব। ফাকুনা আনা ওয়া উম্মতি আলা তাল্লিন ওয়া ইয়াকসুনি রাব্বি তাবারাকা ওয়া তাআলা খুল্লাতুল হাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটি ইউনিফর্ম দান করবেন যেটা হচ্ছে সবুজ। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ফাকুনা আনা উম্মতি আলা তাল্লিন ওয়া ইয়াকসুনি রাব্বি তাবারাকা ওয়া তাআলা খুল্লাতুল হাজরা সুম্মা ইউজালুনি ফাকুলু মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম শাফাতের অনুমতি দিবেন, আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে আমার রাসূল সেদিন শাফাত দান করবেন। জোরে কন সুবহানাল্লাহ। ফাকুনা আনা ওয়া উম্মতি আলা তাল্লিন ওয়া ইয়াকসুনি রাব্বি তাবারাকা ওয়া তাআলা খুল্লাতুল হাজরা সুম্মা আকুলু লি মাশাআল্লাহ আন আকুলা ফাযালিকাল মাকামুল মাহমুদ। আর সেটাই হচ্ছে মাকামে মাহমুদ, এবং ওই জায়গাটা মাকামে মাহমুদ হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন এবং আমাকে সেখানে সম্মানিত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এভাবে রাহমাতাল লিল আলামিন যখন ঘোষণা করেছেন, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব দিকগুলা কোরআনের মধ্যে এভাবে তিনি কি করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। বান্দা এগুলা পরে পরে আমার রাসূলকে ভালোবাসবে এবং হেদায়েত লাভ করবে এবং অন্তর ভরে আমার রাসূলকে মুহাব্বত করে করে বান্দা ইয়া নবী নবী বলে বলে তার নিঃশ্বাস ত্যাগ করবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। কালেমা শরীফ এভাবে মুখে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়ার হায়াত সে কি করে ইহু জিন্দেগি শেষ করে পরকালের জন্য সে আল্লাহর মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাকে, রাসূলের ভালোবাসাকে কবুল করুক। রাসূলকে ভালোবেসে নামাজ পড়ব, রাসূলের ভালোবাসাকে আমরা অন্তরে ধারণ করে রোজা রাখব, রাসূলের ভালোবাসাকে অন্তরে লালন করে মা বাবার খেদমত করব। রাজি আছেন কিনা বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, "O you have believed, observing as Psalm is prescribed for you as it was prescribed for this before you, that you may become al-muttaqun." সূরা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই রোজার হুকুম বলবৎ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার চর্চা করতে বলেছেন, তাকওয়া শিক্ষা দিয়েছেন, এই রমজানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বড় একটা সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই তাকওয়ার চারটা কেন্দ্র, চারটা বাব রয়েছে, চারটা দরজা রয়েছে, যেগুলোর মাধ্যম আপনার রমজানের মধ্যে অধিকাংশ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জানেন সেগুলো? এক নম্বরে হচ্ছে আল খাউফু আনিল জালিল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, যেটা হচ্ছে আমার রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যে রমজানুল মুবারকের মধ্যে এমন কতগুলো তিনি কি দিয়েছেন, চর্চার বিষয় দিয়ে দিয়েছেন। বান্দা রোজা রাখবে, বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর সিস্টেমে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন। এই যে বান্দা আল্লাহকে ভয় করে রোজা রাখবে, খানা থাকা সত্ত্বেও খাবে না, পানি থাকা সত্ত্বেও পান করবে না, আল্লাহকে ভয় করে করে বান্দা তাকওয়ার চর্চা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুই নম্বরে হচ্ছে ওয়াল কানাতু বিল কালিল, অল্প তুষ্টি। কারণ রমজানের মধ্যে আপনি যে দীর্ঘ সময় উপবাস থাকেন, বন্ধুরা আমার,
যে আমাদের মধ্যে বিত্তবান যারা আছেন ওরা কিন্তু কি করে তারা অন্যান্য সময়ের মধ্যে খাবারের প্রাচুর্যতা আনে, কিন্তু মাহে রমাদানুল মুবারকে তারা বুঝতে পারে গরিব অসহায় দুঃখী মানুষের পেটের ক্ষুধাটা কতটুকু, এবং মানুষ কি করে এই দীর্ঘক্ষণ ক্ষুধার মাধ্যমে এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তারা বুঝতে পারে যে অল্প তুষ্টির মধ্যে কত বরকত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই কবি বলেছেন মাহে রমজান হ্যায় তাকরাতে ভি হ্যায়, মাহে রমজান হ্যায় তাকরাতে ভি হ্যায়, जिनमें बख्शिश का खास एक फरमान है, जिनमें बख्शिश का खास एक फरमान है, जिनमें बख्शिश का खास एक फरमान है, जिनमें बख्शिश का खास एक फरमान है। ज़रा को सुभान আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় দয়া বান্দার উপর এসে পড়ে, বান্দা যে এটা বুঝতেই পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে তাকে এমন ভাবে জান্নাতি হিসেবে উপযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো ওয়াল আমালু বিতানজিল। সুবহানাল্লাহ। তিন নাম্বারটা কি? ওয়াল আমালু বিতানজিল। আল্লাহ যেভাবে বলেছেন বান্দাকে এই সময়ের মধ্যে সে উঠতে হবে ঘুম থেকে, তাহাকে কি করতে হবে? সাহারি খেতে হবে, দীর্ঘক্ষণ সারাদিন উপবাস থাকতে হবে, উপবাস থেকে সন্ধ্যায় তাকে কি করতে হবে? ইফতার করতে হবে, এরপর তার তারাবির নামাজ, এশার নামাজ, তারাবির নামাজ, এরপরে বান্দা কি করবে? আবার শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই তাহাজ্জুদের নামাজ হচ্ছে কত মজা। জোরে কোন আল্লাহু আকবার। যারা পড়েছেন তারা বুঝেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শেষ রাতের মধ্যে কি যে এক ঐশ্বরিক আল্লাহর এক অমীয় সুদা দান করেন। সেজন্য এক কবি, বাংলা কবি, তিনি বলছেন এ রাত কি গভীর হবে ঘুমে আলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি গভীর হবে ঘুমে আলসে, সিজদায় না তো হও অশ্রু ছাড়ো আল্লাহর ভয়ে হৃদয় গাড়ো, প্রাণ ভরে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে, প্রাণ খোলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি গভীর হবে ঘুমে আলসে। জোরে কোন আল্লাহু আকবার। যারা আমল করতে পছন্দ করেন তারা বুঝেন যে পৃথিবীর মধ্যে 1 কোটি টাকা একদিকে আর তাহাজ্জুদের সেই অমীয় সুদা একদিকে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যে বলেছিলাম ওয়াল আমালু বিতানজিল, ঐশ্বরিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা বলেছেন আপনি তাই করেছেন। সেজন্যই আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে আপনার জন্য তিনি সারপ্রাইজ দিচ্ছেন, আমার নবীজির মাধ্যমে ঘোষণা দিচ্ছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, চতুর্থ নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু ইয়াউমুর রাহিল। বান্দা যে এই এখন চলে যাবে আল্লাহর কাছে, এখন সে প্রস্তুত আছেন। বুকে হাত দিয়ে বলতে পারবেন এই কথাটা যে আমি এখন চলে যাব, আমি এখনের জন্য প্রস্তুত আছি। কিন্তু তাকওয়া এটা শিক্ষা দিয়ে যায়। সুবহানাল্লাহ। তাকওয়া কিন্তু আপনাকে এটা শিক্ষা দিয়ে যায়। সেজন্যই সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমল ইবাদতগুলো কবুল করুন। সকলে বলুন আমিন। আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি আয়াত তিনি নাজিল করেছেন, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার ঘোষণা? জোরে কোন কার ঘোষণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। কি ঘোষণা দিচ্ছেন জানেন? আমার আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। And we have sent you, O my prophet, O my messenger, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, only as a mercy for the al-amin. চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কার না ভালো লাগে? চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার নূর নবীজির প্রশংসা স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করছেন। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। কারণ আমার নবীজির প্রশংসার আয়াত আল্লাহ এভাবেই বলে দিচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় এভাবে তিনি মত্ত আছেন আমার রব্বুল আলামিন। সেজন্যই কোরআনের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, ও দরদি নবী, ও মায়ার নবী, আপনার শান ও মানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 156 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবীর উপর দরুদ পড়েন, প্রশংসা করেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কার প্রশংসা করে? নবীজির প্রশংসা করেন আমার রব্বুল আলামিন। তিনি কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপর আমি দরুদ পড়ি আমার ফেরেশতাদের নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দুরুদ এবং সালাম বেজো আমার হাবিবের উপর। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বত কামলি ওয়ালে সে ये जज्बा है सुनो लोगों, जिस मन में समा जाए वो मन मैला नहीं होता। अल्लाहु আকবার। বন্ধুরে আমার, আমার রব্বুল আলামিন তিনি কি করলেন? জিবরাইল আমিনকে নাজিল করে দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবের দরবারের মধ্যে যাও। জিবরাইল আমিন আমার রাসূলের দরবারে এসেছেন। দুররে মানসুরের 6 নম্বর খণ্ডের মধ্যে এই হাদিসটি এভাবে এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতানি জিবরাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে কিভাবে বুলন্দ করেছেন? জোরে কোন সুবহানাল্লাহ। কাইফা রাফাতু যিকরা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার শান মানকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বুলন্দ করেছে আপনাকে জানা আছে? আমার রাসূল বলে দিচ্ছেন, ও জিবরাইল, আমার এই সম্পর্কে আমার রব্বুল আলামিন বেশি ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে ভালো জানেন?
আল্লাহ ভালো জানেন। তখন আবার জিবরাইল আমিন আল্লাহর দরবারে গিয়েছেন। আল্লাহ পাকের কাছে জিবরাইল আমিন বললেন, ও রব্বুল আলামিন, আপনার হাবিব তো এটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে আবার পাঠালেন, এই কথাটি নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে আবার পাঠালেন। ইজা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেখানে আল্লাহ পাকের জিকির হবে, যেখানে আল্লাহ পাকের নাম মুবারক উচ্চারিত হবে, সেই জায়গার মধ্যে আপনি রাসূলুল্লাহর জিকির উচ্চারিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলুন না সকলে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে বুকের মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। কারা কারা নবীর চরণে থাকতে চাই? ডান হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবীজির কদমে আমরা থাকতে চাই কি চাই না? চিৎকার দিবেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় যখন তিনি বলছেন আল্লাহু আ'লাম, আমার আল্লাহই বেশি ভালো জানেন, আল্লাহ থেকে মেসেজ চলে আসলো যে ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে হাবিবুল্লাহর, যেখানে আল্লাহ পাকের নাম আছে, সেখানে নূর নবীজির শান সেখানে উচ্চারিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও বাবারা, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি আমার রব্বুল আলামিন বুঝিয়ে দিতে যাচ্ছেন। যেই কথাটা বলেছিলাম সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মাঝে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী নামক গ্রহের মধ্যে যদিও পাঠিয়েছেন, কিন্তু আমার রব্বুল আলামিন আমার রাসূলের রিসালাত রেখেছেন, আমার রাসূলের নবুয়তি দায়িত্ব রেখেছেন কুল কায়নাত জুড়ে। চিৎকার দিবেন না সুবহানাল্লাহ। কুল কায়নাত জুড়ে, যে এই পৃথিবী নামক গ্রহের জন্য আমার রাসূল, রাসূল না, সারা বিশ্বের যতটুকু আনাচে কানাচে আছে, এটা তো আছেই, আল্লাহ রাব্বুল আলামিনের যত কোটি কোটি আলিম আলম আছে, সৃষ্টি জগৎ আছে, সব কিছুর জন্য আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দুঃখের সাথে এই কথাটি বলতে হয় যে এক ভাইরা তারা মন্তব্য করেন আমার রাসূলকে বিশ্ব নবী, ঠিক কিনা বলে? বাবা, বিশ্ব বলতে বৈজ্ঞানিক থিওরি যেটা, এবং যেই কথাটা আপনার ব্যাখ্যাটা যেটা, এটা হচ্ছে বিশ্ব বলতে এই পৃথিবী নামক গ্রহটায়। বাবা, এই পৃথিবী নামক গ্রহটা, এটা আপনার হিসাব করতে গেলে যে সূর্যের থেকে আপনি চিন্তা করেন, সূর্যটা পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার রাসূল কি সূর্যের নবী না? আমার রাসূল কি বুধের নবী না? বৃহস্পতি গ্রহের নবী না? মঙ্গল গ্রহের নবী না? আমার রাসূল কি আরশের নবী না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সৃষ্টি জগতের এরিয়া যতটুকু, তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন, হচ্ছেন সৃষ্টিকর্তা, আর আমার রাসূল হচ্ছেন এটার বাদশা। সুবহানাল্লাহ। কারণ এই ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্যই বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমার, এটা যদি আপনি ভাবের দিকে, ভাবার্থের দিকে আপনি নেন, বিশ্ব বলতে আপনি দেখেন, যেটা ক্লাসের সাথে আপনি এটা আপনি বুঝে যাবেন। আমি সহজ ভাষায় বলে দিই, আপনি পাশ করেছেন ক্লাস 1 থেকে, আপনি পিএসসি পাশ করেছেন, এখন তো পিএসসি উঠে গেছে, জেএসসি জেডিসি উঠে গেছে, 8ম শ্রেণীর পাশ। এসএসসি পাশ করেছেন, আপনি করছেন না? মনে করেন এভাবে আপনি পাশ করেছেন ডক্টরেট ডিগ্রি পর্যন্ত, আপনি এমপিল পিএইচডি করেছেন।
বন্ধুরে আমার, কেউ যদি বলে আপনাকে যে এসএসসি পাস, আপনি এসএসসি পাস করেছেন, এসএসসি আপনার অর্জন হয়েছে, কথাটা মিথ্যা হবে না। আপনি ডক্টরেট ডিগ্রিও পাস করেছেন, আপনি এটা অর্জন করেছেন, এটাও যেমন সত্য, এটাও সত্য। বন্ধুরে আমার, নূর নবীজিকে আপনি বিশ্ব নবী যদি আপনি বলতে যান, আমি বলবো যে এই পৃথিবী নামক গ্রহটার জন্য আপনি এরিয়াটা দিয়ে ছোট্ট করে দিলেন। কি করে দিলেন? ছোট্ট করে দিলেন। আপনি বলুন না যে মহাবিশ্বের মহানবী। আপনার এই কথা তো বলতে আপনার অসুবিধা তো নাই, ঠিক না বলে? এই কথা বললে আপনার কি অসুবিধা হবে? বন্ধুরে আমার, এই পৃথিবী নামক গ্রহেরও আমার নবী, জান্নাতেরও নবী এবং আরশের নবী, আল্লাহর সৃষ্টি জগতের সম্পূর্ণ জগতেরও আমার নূর নবীজির নবী। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সেজন্য কবি বলেন, আল্লাহু আকবার রব্বুল উলানে, আল্লাহু আকবার রব্বুল উলানে, আরশে পে লেখা নামে মুহাম্মদ, आँखों का तारा नामे मोहम्मद, दिल का वो जाला नामे मोहम्मद। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম মুবারক, নূর নবীজির নাম মুবারক আরশে আজিমেও আছে, কারণ তিনি আরশের নবী। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা। বন্ধুরে আমার, আমার রব্বুল আলামিন তিনি যে এই ঘোষণা দিলেন, তিনি রাহমাতাল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের জন্য রহমত। বন্ধুরে আমার, এই রহমতের রাহমাতাল লিল আলামিন আল্লাহ ঘোষণা করেছেন। এই যে ঘোষণাটার মধ্যে আমার নবীজির কতগুলো শান এখানে জড়িত। সুবহানাল্লাহ। কিরকম শান আপনি জানেন? আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা মস্ত বড় কিতাব দিয়েছেন, যেটা হচ্ছে আল কোরআন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ যার শানে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অন্যান্য নবীর কিতাবগুলা তাদের উম্মতেরা বিকৃত করে ফেলেছে। কি করে ফেলেছে? বিকৃত করে ফেলেছে। কিন্তু আমার রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমি আল্লাহ এটাকে বিকৃত হতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এটাকে কি করেন? হেফাজত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার রব্বুল আলামিন তিনি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শান ও মান তিনি করেছেন ধারাবাহিকভাবে। আমার রব্বুল আলামিন মস্ত বড় কতগুলো তিনি মুজিজা আমার রাসূলকে দান করেছেন। ওই কিতাব তিনি দান করেছেন, ওই আল্লাহর ওই শিবানী পবিত্র কুরআনুল কারীম, যেটার দিক নির্দেশনা দুনিয়ার সমস্ত মানুষেরা এটার দিক নির্দেশনা পায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেটার শানের সাথে অন্য কোন কিতাবের তুলনা চলে না, যেটার মানের সাথে অন্য কোন কিতাবের তুলনা চলে না, যেই কিতাবের মহান শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবীজি এমন ভাবে শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি কি করেছেন? শ্রেষ্ঠ হয়েছেন। আমার নূর নবীজিকে প্রশ্ন করা হলো, যে যখন সাহাবীরা বলতে লাগলেন ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الماء والطين قال وآدم بين الروح والجسد سبحان الله আদম নবী যখন মাটি এবং পানিতে মিশ্রিত তখনও তিনি নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের শান, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের যতগুলো শান আছে আমার নবীজির কোনো গর্ব নাই, অহংকার নাই, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদমা ওয়ালা ফাকরা ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আরদু আনহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকরা ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ওয়ালা ফাকরা। বন্ধুরে আমার, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাকরা, আমি হচ্ছে আদমের শ্রেষ্ঠ সন্তান, কিন্তু এতে করে আমার কোনো গর্ব নাই, অহংকার নাই, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আরদু আনহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকরা ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আরদু আনহু ইয়াউমাল কিয়ামাতি। ওই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ওই রওজা মুবারক থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেহমানদারি করে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন তিনি আমি রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এতে করে আমার কোনো গর্ব নাই, অহংকার নাই, আমার কোনো এই জায়গার মধ্যে আমার কোনো ফখর নাই, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানা আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফাঈন ওয়ালা ফাকরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন, তিনি শাফায়াতের অধিকারী করেছেন। আমি রাসূলুল্লাহকে কি করেছেন, শাফায়াতের মালিক করে দিয়েছেন। আমার রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে আমি শাফায়াত করব। আমি আমার উম্মতকে, গুনাহগার উম্মতকে শাফায়াত করে করে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। কিন্তু সেখানের মধ্যে আমি রাসূলুল্লাহর কোনো গর্ব নাই, অহংকার নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমার রাসূলকে যথেষ্ট পরিমাণ মুজিজা দিয়ে তিনি কি করেছেন, শ্রেষ্ঠ করেছেন। আর আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তুলনা চলে না, এমন একটা দিক আছে, এমন একটা শ্রেষ্ঠত্ব দিক আছে, যেটা হচ্ছে মেরাজ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথাটা এটাই যে আমার রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খাস খাস কতগুলো বিষয় দিয়েছেন যেটা 1,24,000 পয়গম্বরের মধ্যে নাই, জোরে কোন আল্লাহু আকবার। কি দিয়েছেন? মেরাজ, যেই কথা সম্পর্কে, যে মেরাজ সম্পর্কে সূরাতুন নজমের মধ্যে এইভাবে এসেছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমনি ভাবে তিনি কাছে নিয়েছেন যেমনি ভাবে একটা ধনুকের যেভাবে দুই প্রান্ত যতটুকুর মধ্যে থাকে, আমার রাসূল তিনি এভাবেই আল্লাহ পাকের সামনে গিয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। বন্ধুরে আমার, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শ্রেষ্ঠ দিক পেয়েছেন তিনি, যেটা অন্য কোন নবীর অন্য কোন নবীর এটা পায় নাই। কবির ভাষায় কত সুন্দর, আনে ওয়ালা হে মেহবুব মেরা, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिशें,
सर्द कर दो जहन्नम की आतिशें और जन्नत को दुल्हन बनाओ और जन्नत को दुल्हन बनाओ। जोरे को अल्लाहु আকবার। আমার রাসূলকে আনো, হে জিবরাইল আমার হাবিবকে নিয়ে আসো। আনে ওয়ালাহি মাহবুবে মেরা আরশ কুরসি ফেরেশতা সাজাও, যে আরশ কুরসিকে আজকে সাজিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সরদ কর দো জাহান্নাম কি আতিশ, জাহান্নামের দরজাগুলো জাহান্নামকে আজকে বন্ধ করে দাও, নিভিয়ে দাও। আর জান্নাত কো দুলহান বানাও, জান্নাতের আজকে দুলহান হিসেবে আমার রাসূলকে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। उम्मे हानी की घर कमले वाले सूरहे थे जिब्रील आए। उम्मे हानी की घर कमले वाले सूरहे थे जिब्रील आए। और बोले ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है। जल्दी महबूब को मेरी लाओ, जल्दी महबूब को मेरी लाओ। ज़रूर अल्लाहु আকবার। उम्मे हानी घरे जखन আমার রাসূল ছিলেন, उम्मे हानी का घर कमली वाले है सूरहे थे जिब्राइल आए और बोले ये हुक्म रब है। जिब्राइल আমিন আসলেন এবং দুলহান করে তিনি নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার রাসূল সেদিনও সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি কি করেছেন, তিনি সবকিছুর পূর্ণতা সেখানের মধ্যে আবার প্রমাণিত হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি যে রহমতের নবী, তিনি যে দয়ার নবী, তিনি যে মায়ার নবী, তিনি যে সকল নবীর নবী সেখানের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রমাণিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কবি বলেন ইসালাতে কুল ইমামাতে কুল সিয়াদাতে কুল ইমারাতে কুল। ইসালাতে কুল ইমামাতে কুল সিয়াদাতে কুল इमारते कुल हुकूमते कुल विलायते कुल हुकूमते कुल विलायते कुल खुदा की यहाँ तुम्हारे लिए। ज़रूर अल्लाहु আকবার। সেদিন কি প্রমাণিত হয়েছে জানেন? ইমামাতে কুল ইমারাতে কুল। আমার নবীজি সকল নবীদের ইমাম হিসেবে সাব্যস্ত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সকল আম্বিয়ায়ে কেরামের তিনি প্রধান ব্যক্তি হিসেবে সেদিন চিহ্নিত হয়ে গেছেন, প্রমাণিত হয়ে গেছেন। সকল আম্বিয়ায়ে কেরাম ওনার পিছে নামাজ পড়ে ধন্য হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সেই কথাটুকু বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পবিত্র মেরাজ তিনি করিয়েছেন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এত বড় সারপ্রাইজটা দিয়েছেন, আমার নবীজির কি শান মান এর মাধ্যমে আমার নবীজির শান মান কি বুলন্দ হয় না? বলেন না, বুলন্দ হয়েছে কিনা? আমার নবীজির শান মান উপরে উঠছে কিনা? কিন্তু একদল আছে আমাদের মধ্যে যারা আমার নবীজির শান মানকে ছোট করতে যারা পছন্দ করে এবং তারা এটাকে হৃদয়ের খোরাক মনে করে। জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজিকে যারা ছোট করার জন্য তারা তাদের সর্বাত্মক চেষ্টা এবং যত কিছু প্রয়োজন হয় আর্থিক সাহায্য শক্তি সবকিছুই তারা কি করে প্রয়োগ করতে চায়। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে সম্বোধন করে। জোরে কোন নাউজুবিল্লাহ। তিনি হচ্ছেন সরকারে দু আলম। চিৎকার দিন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, তিনি হচ্ছেন দু জাহাঁ কা ওয়ালি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার রব্বুল আলামিন সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, শান মানগুলা উপরে উঠিয়েছেন, যেটা অন্য কোন নবীর বেলায় ঘটে নাই। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরে আমার নবীজি যে শান মানের
ওরা কি করতে চায়, খাটো করতে চায়, যেটা ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র। ঠিক কিনা বলে? ইহুদি নাসারারা তারা আমাদের মুসলমানদের পিছনে এমন এমন মুনাফিক মুসলমান আছে যারা সুরতান মুসলমান, কিন্তু আসলে এদের ভিতরটা ইহুদির অন্তরের এবং ইহুদিদের সেই কাঠামোতে তারা গঠিত। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আছে কি নাই বাবা? তারা পেট্রো ডলার খরচ করে